হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আমার জয়গো চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আবার আসলাম তোমাদের সামনে। আর জানো শোনো ভাই বোন, এখন আমি কি বানাচ্ছি? এই দেখো, সিঙ্গারা তৈরি করছি। কেননা আমার চপ টপগুলো রেডি হয়ে গেছে, ওই যে নারকেলের পিঠাটা বানানো হয় ওটাও রেডি হয়ে গেছে, সব দোকানে রেখে আসছি। এখন বানাতে বসেছি সিঙ্গারা। এখন বাজে হলো 2:24, বুঝতে পারছো বন্ধুরা? আর এখন আমি এগুলোকে সব তৈরি করে তারপরে তো নিয়ে যাব বলো, কিন্তু না কয়েকটা দিন থেকে না আমার শরীরটা একদম খারাপ। বাবা একটু চুপ করো না, এই বাচ্চাগুলো না কি চিলাচিলি করো গো, ভালো লাগে না জানো না। আর এমনিতেই শরীরটা খারাপ কেন জানো? তোমাদের দাদা ভাই তো গেছে যে শাট ডাউন করতে বললাম না কাজে, আর তার মধ্যে না ওই বাচ্চা দুটোর কি অত্যাচার আর কি অত্যাচার, আমার ছেলে দুইটার, বুঝতে পারছো? বাবা নাই না, বিরাট অত্যাচার করে। তারপরে হলো ছাগলের অত্যাচার, তারপরে হলো কাজের ঝামেলা, আর গরম পড়েছে, প্রচুর গরম পড়েছে এখানে। তোমাদের ওখানেও মনে হয় গরম পড়েছে না? আর হলো আগুনের পাড়ে থাকতে হয়, মানে শরীর একদম অবস্থা নেই আমার জানো। কালকে রাত্রেবেলা তো একদম ঘুমাইছি, মনে কি আমি একদম না একদম কিরকম হয়ে গেছে জানো না। তাই বলছি কি যে না, কালকে সকালে আর দোকান খুলবো না, আজকে সকালে দোকান খুলি নাই বন্ধুরা জানো। তার জন্য তোমাদের দাদা ভাইও আজকে বাড়িতে আছে, আর কি বাড়িতে থেকে আমার একটা কাজও করে দাঁড়িয়ে আজকে জানো না। ও গেছে চুল কাটতে গেছে, এই যে 3-4 ঘন্টা ধরে চুলি কাটলো। ও আমাকে বলে গেছে তোমার সিঙ্গারা সবজি টবজি আমি সব করে দেবো যাও। আর আস্তে আস্তে আমার সিঙ্গারা বানানো হয়ে গেলো। এখন আসলো এসে বলে কি ভিড় পড়েছে, আর আমি বাড়িতে বলতেছি আইসে বলবে আমার চুল কাটার ওখানে সেই ভিড় পড়েছে। তো কথাটা একদম রাইট হলো, বুঝতে পারছো না বন্ধুরা? তো এইগুলোকে এখন সারছি। আর দেখো আমি কিন্তু অনেকটা কালো পড়ে গেছি জানো কয়েকটা দিন থেকে, মানে শরীরের অবস্থাটা না কি বলবো আর তোমাদেরকে বলো। আমার শরীরের অবস্থা যদি খারাপ হয় না, আমার অনেকটা মনই খারাপ লাগে জানো না। তারপরে তো অনেকটু কাম টাম করে তারপরে সব ছেড়ে টেরে আসলাম এখানে সব কাজগুলোকে করছি। এখন এখান থেকে যে কি কাজ করব তোমাদেরকে সবটুকু শেয়ার করব, ঠিক আছে বন্ধুরা? তাহলে সঙ্গে থেকো, দেখতে থাকো আমার পুরো ভিডিওটা। দেখো বন্ধুরা, এসে পড়লাম দোকানে। আর অবস্থা দেখেছো আমার? বলো তো কেন এতক্ষণ ছিলাম আগুনের পারে কারখানার ঘরে যে সিঙ্গারাগুলোকে ভাজলাম। তো সিঙ্গারা ভাজা টাইমে না অনেকটা মানে মুখের মধ্যে না ই লাগে, তেলের ঝাঁঝগুলো লাগে না, এত গরম লাগে সেজন্য তো একদম ঘুরে গেছে আর কালো পড়ে গেছে তো না। এখন বসায় দিয়েছি গাখি, দেখতে পাচ্ছ? আর তোমাদেরকে না একটা জিনিস দেখে, হ্যাঁ তোমরা দেখবে, দেখে না অবাক হবে, এত বড় একটা জিনিস। আমি যাচ্ছি দেখাইতে। এই দেখো না আমাদের দাদা ভাই একটা কি মাছ আছে, দেখতে পাচ্ছ? কত বড় একটা মাছ। ও দাদা ভাই, এটা কয় কেজি ওজন গো? 25 কেজি 700 গ্রাম। বাপরে বাপ, পেটিগুলো তো হবে না? হ্যাঁ দেখতে পাচ্ছ কত বড় একটা মাছ। এখন দাদা ভাই না বলছে কি কিভাবে কাটবো, এটা কিভাবে কাটবেন এখন? এটাই সমস্যা। আয় বুঝকি এই যে মাছ নিবা, হ্যাঁ কি মাছ নিবা? ভাইটা বলছে কি আমার বোনকে আনি দিতে, বুঝতে পারছো? ও বোনের লাগে বলে ভিডিও করবে। এই দেখো ও খাবে ঠান্ডা জল, ওকে ফার্স্ট কাস্টমার আমার, বুঝতে পারছো না? একটা গ্লাস নেই, এই যে উনা তোমরা এসে বসছো, দাঁড়াও। আমাদের উমুনা যেমন আর সুমনা এসে পড়েছে। আয় তোরা আসিস কেন? বাড়িতে ঢুক তাড়াতাড়ি বাড়িতে। দেখতে পাচ্ছ 3টা এসে আসছে, 3টা। হ্যালো বন্ধুরা, আবার আসলাম, শুভরাত্র। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তো একদম কেমন অস্থির, কেননা তখন একদম অনেক ভিড় পড়েছিল দোকানে। আর ভিড়ের জন্যে আমি তোমাদের সামনে আসতে পারিনি। কারণটা তোমাদেরকে বলছি। ছোট ছেলে আর বড় ছেলে কি অত্যাচার আর কি অত্যাচার, দুইটা ছেলের অত্যাচারের চোটে মানে মনে হচ্ছে কি আমি পাগল হয়ে বাড়িতে পারে দেবো, বুঝতে পারছো বন্ধুরা? কি বলবো তোমরা একটু কমেন্টে বলবে তো ওদেরকে, যাতে আমার লোকে যাতে অত্যাচার না করে, বুঝতে পারছো? আর এতক্ষণ আমি অনেক ব্যস্ত মাঝখানে ছিলাম, তোমাদের সামনে আসতে পারি নাই। দেখো আজকে আমার মুখটা একটু ভালো হয়েছে না, বলো তো কেন? তোমাদের দাদা ভাই আজকে আমার বাড়িতেই ছিল, তার জন্য আমার একটু যত্ন করেছে, বুঝতে পারছো? দুপুরবেলা একটু ভাত খেয়েছি, এখন কিন্তু ভাতই খাইনি, তার জন্য একটু সুস্থ আছে, বুঝতে পারছো বন্ধুরা? তাহলে আর আজকে ভিডিওটা বড় করছি না, তোমরা তাহলে ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আসবো একটা নতুন ভিডিও সাথে। বাই বাই, সবাইকে গুড নাইট।